নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলা। হুগলি শ্রীরামপুরের ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধাবল্লভ মন্দিরের রাসযাত্রা এই অনুষ্ঠানে বিশাল আকারে দেখা যায়। সেই সঙ্গে শ্রী শ্রী রাধাবল্লভ ঠাকুরের নগরযাত্রা বের হয়। শ্রীরামপুরের বিভিন্ন জায়গা ঘুরে পুনরায় মন্দিরে প্রবেশ করেন এবং শ্রী শ্রী রাধাবল্লভ জিউতে সকল সাধারণ ভক্তরা মালা পরিয়ে প্রণাম করেন। জানা যায় 3 দিন ধরে এই অনুষ্ঠান চলতে থাকে ধুমধাম করে। ওই দিন বহু মানুষকে ভোগ খাওয়ানো হয়। এই মন্দিরে অনুষ্ঠানে বিশেষ উপস্থিত দেখা গেছে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখা গেছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, শ্রীরামপুর আইএনটিটিসির সভাপতি সৌমেন দাস এবং উপস্থিত ছিলেন রাধাবল্লভ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত প্রদেশ চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখিতে মন্দিরের অনুষ্ঠান সম্পর্কে কি বললেন সভাপতি প্রদেশ চক্রবর্তী? আমি বলবো মানুষকে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই রাসযাত্রার অনেক ঐতিহ্য আছে। মহাপ্রভু চৈতন্য রাসে এসেছিলেন, রামকৃষ্ণদেব এসেছিলেন এবং আমরা শ্রীরামপুরের বাসী সবাইকে, আজকে আমাদের চেয়ারম্যান আছেন, আগের বারে চেয়ারম্যান ছিলেন, যতদিন আছে এই রাধাবল্লভ মন্দিরকে নিয়ে সবাই অহংকার বোধ করে যে আমাদের রাধাবল্লভ আছে, জগন্নাথ আছে। তো এই রাসযাত্রা উৎসবে আগে লোকের বাড়ি বাড়ি ঘুরতেন, এখন আর অনেক বাড়ি হয়ে গেছে বলে, অসুবিধে আছে বলে উনি বৃক্ষ এখানেই থাকেন, লোকের চরণ স্পর্শ করে এবং মালা দেয় রেগুলার বিকালবেলা। কত বছরে? এটা 400 বছর, আর বৃক্ষের বয়স হচ্ছে 600 বছর। আজকে বিশেষ কি ভোগের? আজকে বিশেষ ভোগ আমরা এমনিতে সবাইকে খাওয়াই, প্রত্যেক দিন প্রায় 700-800 করে লোক খাওয়াই এবং বিরাট ভোগের দিন 26,000 লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা 18 তারিখে। কতজন মানুষ ভক্তরা এখানে আসে? এখানে লক্ষাধিক ভক্ত আছে রেগুলার, সব মিলিয়ে। আজকের এই যে বিশেষ দিনে যে এত সুন্দর একটা ঐতিহাসিক পুরনো মন্দির, আর সরকার কি নজরে আছে? এটা সরকার 5 কোটি টাকা স্যাংশন করেছে এবং এ সম্বন্ধে আপনাকে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু বলবেন এই রাধাবল্লভ মন্দির ডেভেলপমেন্টের ব্যাপারে, কেন ইনি সক্রিয়ভাবে আছেন আমাদের রাধাবল্লভ ডেভেলপমেন্টের ব্যাপারে এবং ওনাদের চেষ্টাতেই এবং মমতা ব্যানার্জির আপ্রাণ চেষ্টাতেই এই আমাদের মন্দিরটা ডেভেলপ। আর 2-3 মাসের মধ্যে এক্সপেক্ট করছি যে আমাদের আরম্ভ হয়ে যাবে কাজ। যেখানে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা যেখানে উপস্থিত, সেই সঙ্গে আপনাদের এই যে মন্দিরের কতটা নজর দিচ্ছেন? উনি যথেষ্ট নজর দেন, উনি যথেষ্ট প্রতি মুহূর্তে। আমি ওনাকে নিয়ে আমি গর্ববোধ মনে করি, অহংকার উনি আমাদের কাছে। শ্রীরামপুরের বাসীদের জন্য এতদিন পর আমরা একটা চেয়ারম্যান পৌরসভার প্রধান পেয়েছি, ওনার কোনো গুণের তুলনা নেই। যখনই ডাকি এবং উনি কোনো লোকভেদ দেখেন না, যে কোনো সাধারণ মানুষের সঙ্গে উনি মিশে এবং যেখানে যা দরবার করার করে মন্দিরের জন্যে উনি করেছেন। আপনার নাম, পরিচয়? আমার হচ্ছে শ্রীরামপুর রাধাবল্লভ মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রদোষ চক্রবর্তী। শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী শাহ 500 বছরের ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ রাধাবল্লভ মন্দিরের উন্নয়ন নিয়ে কি বললেন? প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানতে ও দেখতে চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট ইউ24 নিউজ বাংলার পর্দায়। শ্রীরামপুর শহর প্রাচীন শহর, সাথে সাথে পৌরসভাও সবচেয়ে প্রাচীন পৌরসভা পশ্চিমবাংলার মধ্যে, এবং সাথে সাথে এই শ্রীরামপুর শহর একটা তীর্থভূমি, পুণ্যভূমি। এখানে যেমন জগন্নাথ দেব আছেন, জগন্নাথ বল্লভ সুধা আছেন, এখানে রাধা বল্লভ প্রায় 600 বছর ধরে এখানে বিরাজমান আছেন। এখানে মদনমোহন মন্দির এবং দোলতলা মন্দির, প্রচুর দর্শনীয় স্থান আছে। এই দর্শনীয় স্থানে গতকাল রাধাবল্লভ মন্দিরের রাস উৎসব শুরু হয়েছে, 3 দিন ধরে চলবে। সোমবার দিন বিরাট ভোগ, প্রায় 2,5-3 হাজার লোক খাবে, তার প্রত্যেকে প্রসাদ বিতরণ করা হবে। এরকম উৎসব দীর্ঘদিন ধরে চলছে। আজকে এখানে আপনাদের উপস্থিত আছেন প্রত্যুষ চক্রবর্তী, যে এখানকার সেবায়িত মেন কর্মকাণ্ড যিনি দেখছেন। আজকে সবচেয়ে খুশির খবর, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরকে, যেমন জগন্নাথ মন্দিরের জন্য টাকা স্যাংশন দিয়েছেন সংস্কারের জন্য, ঠিক সেইভাবে রাধাবল্লভ মন্দিরের জন্য টাকা সংস্কার দিয়েছেন। ইতিমধ্যে পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচারিয়া তিনি এসে ঘুরে গেছেন এবং এই উৎসব মিটে গেলে 1 মাসের মধ্যে হয়তো তারা প্রস্তুতি শুরু করবেন, কাজ শুরু করার। খুব তাড়াতাড়ি কাজ এবং সুন্দরভাবে এই মন্দিরটা হবে, প্রায় 1 বছর লাগবে তারা বলে গেছে। সংস্কার হলে সুন্দর এই দর্শনীয় স্থানটা আরও উন্নত হবে। এটা আমাদের কাছে গর্ব, আমাদের পুণ্যভূমি, আমাদের সৌভাগ্য। এইরকম একটা পুণ্যভূমিতে আমরা বসবাস করি শ্রীরামপুরবাসী হিসাবে।
এই রাধাবল্লভ মন্দিরের এটা কি তাহলে আগামী দিনের পুরো ভারতবর্ষের কি একটা পর্যটন কেন্দ্র? নিশ্চয়ই, এটা আমরা তো গর্ব এমনিতেই আছে, কিন্তু সংস্কারের অভাবে পড়ে যাচ্ছিল। এটা আরও সুন্দর সংস্কার হলে নিশ্চয়ই ভালো জায়গা পাবে, বিভিন্ন পর্যটক এখানে আসবেন, তারা দেখবেন, দর্শন করবেন। এটা 600 বছরের পুরনো মন্দির এবং 500-400 বছর পুরনো মন্দির, এর আগেও তো অনেক রাজনৈতিক দল ছিল, তাদের চোখে পড়লো না, এখন আপনাদের চোখে পড়লো? না, চোখে দেখুন, আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি, মানুষের কি স্বভাব, অভাব, অভিযোগ এগুলো আমরা উপলব্ধি করতে পারি। তাই মানুষের মধ্যে থেকে কাজ করতে, মানুষের মধ্যে থাকতে, এগুলো নিশ্চয়ই দৃষ্টি, তারা সেভাবে মানুষের সঙ্গে থাকতেন না, তাই তাদের আসেনি। এই মন্দিরে আরও একটা কথিত আছে, রাধাবল্লভ ঠাকুর নিজের বালা বন্ধক রেখে সন্দেশ খেয়েছিলেন সেই একটা দোকান থেকে, সেটাও কথিত আছে। অতএব এটা খুব প্রসিদ্ধ স্থান। এটা লাস্ট একটা যেটা কথা আছে, দেখা যায় রাজ্যের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলরা আছেন তারা বিশেষভাবে ধর্ম নিয়ে লাপালাপি করছেন, কিন্তু মন্দির যে সমস্ত রয়েছে পুরনো, সেই সমস্ত দিকে কোনো রকম নজর নেই। শুনুন, একটা কথা বলি, ধর্ম আমরাও বিশ্বাস করি, ধর্ম নিয়ে আমরাও থাকি, ধর্ম ছাড়া হয় না। যারা একটা দল আছে রাজনীতি, তারা ধর্মকে বিশ্বাসই করে না, আর একটা দল আছে ধর্মকে নাচানাচি করে, কারণ তাদের মধ্যে রাজনৈতিক কোনো ইস্যু নেই। আমরা ধর্মকে ধর্মের জায়গায় রেখেছি, রাজনীতির জায়গায় রেখেছি, এবং মানুষের অভাব অভিযোগ সেটা লাঘব করার চেষ্টা করি। আমরা ধর্মকে বিশ্বাস করি, ধর্ম আমাদের আশীর্বাদ, ঠাকুর আমাদের আশীর্বাদ করবে যাতে সাধারণ মানুষ আমরা কাজ করতে পারি, সেই শক্তি যেন আমাদের দেয়। সর্বধর্ম সমন্বয় দ্বারা শেষ কী কথা বলবেন? সর্বধর্ম তো আছে, সব ধর্মকেই আমাদের সমান চোখে দেখতে হবে। ধর্ম যার যার উৎসব, কিন্তু আমরা সবার মানিয়ে চলি, অর্থাৎ ধর্মকে সবাইকে আমরা, এবং হিন্দু ধর্মের সবচেয়ে বড় কাজ সব ধর্মকে সম্মান দেওয়ার চেষ্টা করো।